গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকের ক্লাস হবে আমাদের অ্যাডজেক্টিভ এর উপরে, অ্যাডজেক্টিভ এবং এর ক্লাসিফিকেশন, প্রকারভেদ। আমি আপনাদের বারবার বলেছি পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এই তিনটির ডেফিনেশন আমরা শিখব, প্লাস এর ক্লাসিফিকেশন, প্রকারভেদও দেখব। কোন তিনটার? নাউন, প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। আমরা পূর্বে নাউন এবং প্রোনাউনের ক্লাসিফিকেশন দেখেছি। হাউ টু ইউজ ইন এ সেন্টেন্স, সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় বা বসে সেটা দেখেছি। আজকে আমরা অ্যাডজেক্টিভ এবং এর ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। এরপরে থাকবে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এর ডেফিনিশনগুলি আমরা শিখেছি এবং কোথায় কোথায় বসে সেটা জানলেই হবে। আমি কোশ্চেন প্যাটার্নে আপনাদের বলেছিলাম প্রয়োজন বোধে পুনরায় এটা নিয়ে আলোচনা করব, তবে এই বাকি 5টার ক্লাসিফিকেশন দরকার নেই। আজকে অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? বিভিন্ন প্রকার লেখক বিভিন্নভাবে এর ডেফিনিশন দিয়েছেন। আপনারা অনেক গ্রামার বইতেই দেখবেন একটা ডেফিনিশন সাথে আর একটা ডেফিনিশন মিলে না। এর কারণ বিভিন্ন প্রকার লেখক বিভিন্নভাবে তিনি তার মত প্রকাশ করেছেন। আমার কাছে কয়েকটা বই আছে যেখানে 4-5টা ডেফিনিশন রয়েছেন, 4-5 প্রকারের লেখকদের বই থেকে সেগুলি সংগৃহীত করা হয়েছে। এখানে আছে an adjective is a word used to add something to the meaning of a noun. নাউনের পূর্বে কিছু একটা যোগ হয় বা যোগ করে এর অর্থ প্রকাশ করা হয়, সেটা অ্যাডজেক্টিভ। অথবা an adjective is a word that qualifies noun. অ্যাডজেক্টিভ এর কাজ হলো নাউনের দোষ, গুণ, অবস্থা খুঁজে বের করা। আমি আপনাদের বলেছি সম্ভব হলে রেন অ্যান্ড মার্টিন বইটা ফলো করবেন, বড়টা ফলো করার দরকার নেই। যেহেতু আমরা ক্লাস 1-2 বাচ্চা পড়াচ্ছি, ছোট একটা চটি বই আছে রেন অ্যান্ড মার্টিন, এটা করতে পারেন। অথবা পিকে দে দাস এর বইও ফলো করতে পারেন। এই অ্যাডজেক্টিভ হলো কয় প্রকার? 4 প্রকার। প্রথমত আপনাকে জানতে হবে হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইস নাউন। আমি যদি বলি নাউনের দোষ, গুণ, অবস্থান খুঁজে বের করে। যেমন গুড অ্যাডজেক্টিভ, ব্যাড অ্যাডজেক্টিভ, অনেস্ট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কয় প্রকার? 4 প্রকার। মনে রাখতে হবে। 1 নাম্বার, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে গুণ, দোষ ইত্যাদি বের করবে। এর কোয়ালিটি, লোকটার কোয়ালিটি কেমন, আমরা অনেক সময় বলি মানে লোকটা কি ভালো না মন্দ, চালাক ইত্যাদি, কোয়ালিটি। আপনি যে চাউল কিনবেন সেখানেও কোয়ালিটি দেখবেন।
আরে এটা কি মোটা চাল না চিকন চাল, এই কোয়ালিটি বের করতে হবে। লোকটার সম্পর্কে যদি আপনি দেখেন লোকটা কি গরিব না ধনী, কোয়ালিটি, এটা হলো কোয়ালিটি। এক্সেকিউটিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি পরিমাণ, কি পরিমাণ সেটা আমাদের খুঁজে বের করতে হবে। মাচ, লিটল, সাম, এনি, নো, নান, এনাফ, অল, হোল, সবগুলোই হলো আপনার এক্সেকিউটিভ অফ কোয়ান্টিটি, পরিমাণ। নাম্বার 3, একটু ভালো করে দেখবেন, এক্সেকিউটিভ অফ নাম্বার। এক্সেকিউটিভ অফ নাম্বার, এই এক্সেকিউটিভ অফ নাম্বার আবার 3 প্রকার। কার্ডিনাল নাম্বার, অঙ্ক বইতে আপনাদের রয়েছে কাউন্টিং নাম্বার, কাউন্টিং নাম্বারটাই হলো কার্ডিনাল নাম্বার, গণনাকারী সংখ্যা বাংলায় যদি বলি 1, 2, 3, এটা এক্সেকিউটিভ, 1, 2, 3 এক্সেকিউটিভ। যদি বলা হয় কি প্রকার এক্সেকিউটিভ, এক্সেকিউটিভ অফ নাম্বার। অর্ডিনাল, ক্রমবাচক সংখ্যা, এটাও কিন্তু এক্সেকিউটিভ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবং সি নাম্বার, মাল্টিপ্লিকেটিভ, সিঙ্গল একা, ডাবল 2 গুণ, ট্রিপল 3 গুণ, মানে গুণবাচক, এগুলি সবই কিন্তু এক্সেকিউটিভ। ক্লিয়ার? আমি যদি 1, 2, 3 বলি তখন এটা যে এক্সেকিউটিভ হয় সেটা আপনারা আগে জানতেন না, তাই না? অবশ্যই জানতেন, কিন্তু এখন জেনেছেন। 4 নাম্বার, প্রোনোমিনাল এক্সেকিউটিভ। এটা হলো এক্সেকিউটিভের বিশেষ্য। এটা আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ডেমনস্ট্রেটিভ এক্সেকিউটিভ, ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দোজ, দিস, ডেমনস্ট্রেট করে, দেখায়। অনেক সময় কিন্তু প্রশ্ন বুঝতে হবে, আপনাকে বলতে পারে শো, যদি বলা হয় ডেমনস্ট্রেট মানে তুমি দেখাও। আই নো দিস ম্যান, এই লোকটাকে আমি চিনি, এই দিস এখানে ডেমনস্ট্রেটিভ এক্সেকিউটিভ। নেক্সট, ইন্টারোগেটিভ এক্সেকিউটিভ, which, what, whose, ইন্টারোগেটিভ এক্সেকিউটিভ, এগুলি দিয়ে প্রশ্ন করা হবে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এবং এন্ড অফ দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু পুট অর ইউজ ইন্টারোগেটিভ মার্ক, কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ক্লিয়ার? অনেক সময় আপনারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে স্যার এটা তো ইন্টারোগেটিভ এক্সেকিউটিভ বলেন, কখনো কখনো তো এটা অন্যভাবে ব্যবহার হয়। হ্যাঁ হয়। তখন আপনাকে কি করতে হবে? অবশ্যই সেন্টেন্সের অর্থটা দেখতে হবে। এগুলি বসে একটা বাক্যে অর্থ অনুযায়ী। নাম্বার সি, ডিস্ট্রিবিউটিভ এক্সেকিউটিভ। ডিস্ট্রিবিউট মানে ভাগ করা, ভাগ করে দেয়। ইচ, এভরি, এগুলি সব। ইচ বয় উইল হেল্প মি, প্রত্যেক ছেলে আলাদা আলাদা ভাবে আমাকে সাহায্য করবে। নেক্সট, নাম্বার ডি,
পজেসিভ অ্যাডজেক্টিভ। মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার, মি, এগুলিকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। আপনারা বলবেন, স্যার আপনার কি মাথা খারাপ হয়েছে? স্যার এগুলি তো প্রোনাউন। আমিও বলবো এগুলি প্রোনাউন, কিন্তু কখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে জানেন? যদি এগুলি নাউনের পূর্বে বসে, এই প্রোনাউনগুলি যদি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতন কাজ করে, তখন আর সে প্রোনাউন থাকবে না, তখন সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? যখন মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার কোন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতন কাজ করে, তখন সেটা হয়ে যাবে পজেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যেমন দিস ইজ ইয়োর স্কুল, এইটা তোমার স্কুল। কার স্কুল? তোমার। এখানে তোমার অধিকার আছে, এটা আর কিন্তু প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যদিও আমরা ক্লাস 2-তে পড়ি, 2-র জন্য এটা খুবই মনে রাখা কষ্টকর, আমি জানি, তবুও উপায় নাই, একটু মনে রাখতে হবে। কারণ প্রশ্নে তো আসে, প্রশ্নে আসে, তাই আপনাকে একটু কষ্ট করেই মনে রাখতে হবে। আমি এরপরে কোশ্চেন প্যাটার্নটা দেখাই দিছি যে কিভাবে আপনার এই অ্যাডজেক্টিভ আসে। গত ক্লাসে বলেছি fill in the blanks with adverb। এটা সহজ, কারণ অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে ly যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যায়, সেটা আমি বলেছি এবং শিখিয়েও দিয়েছি। এখন একটু অ্যাডজেক্টিভ কিভাবে আসবে, কিভাবে তাড়াতাড়ি আপনি খুঁজে বের করতে পারবেন একটু দেখি। কারণ মনে রাখতে হবে, প্রশ্ন পড়ে উত্তর দিবেন, কিন্তু আপনার সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। সময় যদি চলে যায় আর যদি আপনি প্রশ্নই শুধু পড়তে থাকেন, তা হবে না। তাই আগে থেকে একটু আমরা প্যাটার্নটা দেখি। ওকে, এখন আমরা দেখব কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্রশ্নে কিভাবে আসে। বিভিন্নভাবে আসতে পারে। এই প্রশ্নগুলি যদি আমরা দেখি, তবে একটা ধারণা আমরা পাব। যেমন 1 নম্বরে fill in the blanks with adjective। আপনি অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থান পূরণ করবেন। A, he is an dash man। He is an dash man। আপনারা এটা দেখেই সঙ্গে সঙ্গে গুড, ব্যাড, রিচ, পোর ইত্যাদি লিখে ফেলবেন। সব গুণই ভুল হয়ে গেল। আপনি বুঝতেও পারবেন না যে আপনার উত্তরটা ভুল। এখানে একটু আমরা দেখব এন আছে, এন। এন কোথায় বসে, এ কোথায় বসে। যদি কোনো ওয়ার্ডের উচ্চারণটা কি থাকে, কি থাকে বলেন? আপনারা ভুলে গেছেন মনে হয়। এ, ই, আই, ও, ইউ, এই 5টা হলো ভাওয়েল, বাকিগুলি কি? কনসোনান্ট। শব্দের উচ্চারণটা আমরা দেখব।
হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট হতে পারে। কেন? অ অ এ ই আই ও ইউ যদি ভাওয়েলের মতন উচ্চারণ হয় তাহলে কনসোনান্ট থাকলেও কি হবে? এন হবে। এইচ অ অ ওয়ার মতন উচ্চারণ হবে। ক্লিয়ার? বাংলাদেশ বি, বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। এখানে আপনি আপনার ইচ্ছা মতন লিখতে পারবেন। স্মল কান্ট্রি লিখতে পারেন, নাইস কান্ট্রি লিখতে পারেন, বিউটিফুল কান্ট্রি লিখতে পারেন, সেটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নাম্বার 2, সার্কেল দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা আপনি কি করবেন? গোল চিহ্ন দেবেন, সার্কেল করবেন। কখনো ক্রস বলে, কখনো আন্ডারলাইন বলে। এবং এই এ এবং বি এবার সেন্ট জোসেফে আসছিল। দ্য চাইল্ড ওয়েটেড ফর টাইনি ইয়েলো স্কুল বাস। যে দুটো শব্দ এখানে এক্সেক্টিভ হিসাবে বসছে সেটা একটা হলো টাইনি আর একটা হলো ইয়েলো। এখানে আপনি কি করবেন? টাইনিকে একটা সার্কেল করবেন, ইয়েলোকে একটা সার্কেল করবেন। যদি আসতো আন্ডারলাইন দ্য এক্সেক্টিভ তাহলে দুইটা আপনি কি করতেন? নিচে দাগ দিতেন। যদি বলতো ক্রস দ্য এক্সেক্টিভ ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স তখন আপনি ক্রস করতেন। ক্রস মানে 1 2 2 3 4 এরকম করলে হবে না, 1 2। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? গুড। এবারে আসি বি নাম্বার। হি এইট আ হট পিজা। হি এইট, সে খেয়েছিল একটা পিজা খেয়েছিল। কেমন পিজা? গরম গরম খেয়েছে। এই হটকে আপনি কি করবেন? সার্কেল করবেন। ক্লিয়ার? গুড। 3 নম্বর এভাবে আসে, ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিগ্রিজ। ডিগ্রিটা কি সেটা জানতে হবে। ডিগ্রি যারা ডাক্তারি পাস করছে একটা ডিগ্রি নিছে, বিএ পাস করে একটা ডিগ্রি নিছে, এমএ পাস করে একটা ডিগ্রি নিছে, না, সেই ডিগ্রি না। এটা হলো কম্পারিজন অফ এক্সিকিউটিভের ডিগ্রি। এই ডিগ্রি হলো 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। যেমন আছে ব্যাড, ইভিল, ইল, এটা পজিটিভ আছে। মাঝখানে একটা দাগ আছে দেখেন, ওখানে কি হবে? কম্পারেটিভ। এবং পরেরটা সুপারলেটিভ আছে। দুইয়ের মধ্যে যখন আপনি কোনো কিছু তুলনা করবেন তখন সেটা হয় কম্পারেটিভ। দুইয়ের মধ্যে তুলনা করবেন, অনেকের মধ্যে যখন তুলনা করবেন সেটা হবে সুপারলেটিভ। তাহলে ব্যাড মানে খারাপ, ইভিলও খারাপ, ইল এটা হবে ওর্স, WORST, সুপারলেটিভ হবে ওর্স্ট। ক্লিয়ার? ফার, এবার এটা কিন্তু আসছে সেন্ট জোসেফে। ফার, ফার্দার, ফারদেস্ট। গুড, বেটার, ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ওখানে গুড, বেটার, বেস্ট। এখানে ড্যাশ মানে পজিটিভে ড্যাশ, ওল্ডার, ওল্ডেস্ট, তো এখানে হবে ওল্ড, দুইয়ের মধ্যে তুলনা করলে ওল্ডার, পরেরটা ওল্ডেস্ট। ক্লিয়ার? এটা শুধু আমি দেখালাম কিভাবে প্রশ্নটা আসে। প্রত্যেকটাই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন সবগুলি এইভাবে প্রশ্নটা আপনাকে বুঝতে হবে। প্রশ্ন বুঝে যদি আপনারা উত্তর দিতে পারেন, আমার মনে হয় আপনারা যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আপনারা অ্যাডমিশন টেস্ট দিয়ে টিকে যাবেন। আশা করি আপনারা আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আমি বারবার আপনাদের অনুরোধ করেছি
যদি কেউ না বুঝেন আপনারা আমাকে ফোন দিবেন, আমি আপনাদের আবার সেটা বুঝাবার চেষ্টা করব। আমি অনেক ফোন পেয়েছি, তারা আমাকে বলেছে স্যার ইংলিশ ক্লাস অনেকগুলি করেছি, অঙ্ক ক্লাস করেছি, স্যার একটা বাংলা ক্লাস করলে ভালো হতো। আমি বলেছি আগামী ক্লাসটা এবার সেন্ট জোসেফের বাংলা প্রশ্নের উপরে আমি করব, কারণ আমি জানি বাংলা আপনারা ভালোই করবেন, তাই বাংলা নিয়ে আমি খুব একটা চিন্তা করি নেই, যদিও করতাম পরে। তবে নেক্সট ক্লাস আমি বাংলা সেন্ট জোসেফের 2019-এর বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ অনেকগুলি বাইরে থেকে দিয়েছিলেন এবং সেটা বোঝার জন্য আপনাদের এই ক্লাসটা করব। ভালো থাকবেন, বাবা মার কথা শুনবেন। আবারও আমাদের সেই করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমি কিন্তু কয়েকটা বইতে করোনা সম্পর্কে অনেকগুলি জেনারেল নলেজ দিয়েছিলাম, আশা করি সেগুলি মুখস্থ করেছেন। করোনা ভাইরাস নিয়ে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, সেটা একদম টানা মুখস্থ করবেন। আগামী পরীক্ষায় করোনা নিয়ে অনেক প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। আগামী ক্লাস আবার দেখা হবে, মন দিয়ে পড়াশোনা করবেন, বাবা মার কথা শুনবেন, 20 সেকেন্ড হাত ধুতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।